ভাই আজকে 6টা গরু দেখাবো, কল্পনার বাইরে দাম। এত কম দামে গরু আমি নিজেও বিক্রি করি নাই। 2-4-5 বছরে দর্শক দেখছে কিনা বা কিনছে কিনা আমি জানি না। আচ্ছা, তো সাগর ভাই তাহলে আজকে আপনার কেনা দাম আর বিক্রি দাম দুটো একসঙ্গে বলবেন। আচ্ছা, আপনার কথাটা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং দর্শক যদি আমাকে বিশ্বাস করে তাহলে আমি আমার কিনা দামটা বলবো, এবং সেই সাথে গরুগুলো কোয়ালিটিগুলো দেখবে যে কিনা দাম এবং বিক্রির দামের সাথে গরুগুলো ঠিক আছে কিনা। খুবই কম দামে বিক্রি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাগর ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আর আমার খামারটা মূলত হাটের সাথেই, হাট মালিকের বাড়িতে অবস্থান। আমি হাট মালিকের ছেলে, আর আমি একসাথে একটা সরকারি প্রকল্পে চাকরি করি, আর এই পাশাপাশি গরুর ব্যবসা করি। আচ্ছা, তো আজকে দর্শকদের কি গরু দেখাচ্ছেন? আজকে আমি 6টা বাচ্চা দেখাবো, 3টা শাহিওয়াল আর 3টা ফিজিয়াম। এবং এই 6টা বাচ্চার এমন একটা দাম রাখছি যা মানুষ মানে গরুর দাম হিসেবে কল্পনা করতে পারবে না, এত কম দাম। ঠিক আছে, কিন্তু একটার বদলে আর একটা ফ্রি এরকম না, খুবই কম দাম রাখবো, যা মানুষ আমার দামটা শুনলে এবং আমার মুখের কথা যদি ওনারা বিশ্বাস করে, ইনশাল্লাহ আমার থেকে গরুগুলো নিবে। সবই বকনা বাচ্চা দেখাবেন? সবই বকনা বাচ্চা, আমার কারবারই হলো বকনা বাচ্চা। আচ্ছা, তো সাগর ভাই চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের পরিচয়। জি ভাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা বাচ্চা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে, চলুন আমরা বিস্তার যাইনি। সাগর ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বয়সটা? এটাই এসিআই বীজের একটা হলিস্টাইন ফিজিয়াম। বাচ্চাটা কতটা মান সম্পন্ন, কতটা পার্সেন্টেজ সম্পন্ন আপনি একটু দর্শকে দেখান, যে আসলে একটা কেনার মতো গরু এবং লালন পালন করার মতন একটা গরু। ঠিক আছে, মাজা টাজা স্ট্রেট ফরওয়ার্ড, বয়সটা আছে 10 থেকে 11 মাস। চামড়াটা ভাই এত পাতলা, হলিস্টাইন ফিজিয়ামের চামড়া পাতলা, এই চামড়া পাতলার মধ্যেও একটা লেভেল আছে। তারপরে আপনার দুধের ভ্যানগুলো দেখান যে কি পরিমাণ। আর ভাই বানগুলো একটু দেখা দেন, দেখেন, দেখছেন কি কুঞ্চি বানের মতন, কত বড় বড়। আসলে একটা দুধের গরুর প্রধান বৈশিষ্ট্য তার উলান পালান এবং মাজা। এইগুলো যদি বিদ্যমান থাকে তাহলে ইনশাল্লাহ ওই গরুর থেকে আশানুরূপ দুধ দেয়। তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা কেমন ভাই? বয়সটা ভাই 11 মাসের মতো। দেখেন দুই পার্কার প্রিন্ট একই সুন্দর এবং কতটা কোয়ালিটিফুল। আপনি দুধের ভ্যানটা দেখেন যে কত সুন্দর, দেখেন যে স্পষ্ট মানে ফুটে উঠছে, এবং ওনার উলান পালান বানের সাথে দুধের ভ্যানটার খুব একটা ভালো কম্বিনেশন, এবং এই কম্বিনেশনটাই গরুগুলোর মাঝে বিদ্যমান থাকলে কিন্তু আমরা আশা করি একটা ভালো দুধের গাভী পাই। ঠিক আছে, এবং আজকের দাম খুবই কম দাম থাকবে ভাই। আমি যে দামটা বলবো ভাই, আমার জানা মতে 2-4-5-10 বছর এই গরু এত কম দামে কেউ বেচেনি বা কিনতে পারে নাই। ঠিক আছে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, গরুগুলোকে ওইভাবে মনে করেন যে সময় দিতে পারতেছি না, একেবারেই কম দাম রাখবো ভাই। আমি এই বাচ্চাটার দাম রাখছি ফিক্সড 76,000 টাকা। আচ্ছা, দামটা চালেন ফিক্সড 76,000। হ্যাঁ, আপনার কেনার দামটা কত সেটা যদি বলতেন তাহলে একটু সুবিধা হতো সবার জন্য। আপনি কম দামে দিচ্ছেন। আপনি একটা ভালো কথা বলছেন যে একটা সততা, জি, একটা সততা নিয়ে ব্যবসা। আমি এই গরুটার গায়ে হাত রেখে বলতে পারি যে এই গরুটা আমার 73,000 টাকা ফুলফিল পরন। এবং আমি এই যে গরুর গায়ে হাত রাখি বলতেছি যে আমার এইটা 73,000-এর 1 টাকা হলেও বেশি আছে, আমি 76,000 হলে বিক্রি করবো। আচ্ছা, তো বন্ধুরা 1 নম্বর বকনা বাচ্চাটা ফিক্সড দাম শুনলেন 76,000 টাকা। আরেকটা কথা, যে 1 কেজি চাউল যে বেচে সেও কিন্তু 50 টাকা ইনভেস্ট করি 12 আনা লাভ করে। তা আমি 73,000 টাকা ইনভেস্ট করি, 3,000 টাকা খুব একটা বেশি না। ঠিক আছে, 2 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন, লম্বা চড়াও আছে, চলুন বিচার যায়নি। সাগর ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটা যত্ন বয়সটা? ভাই এটা একটা রেড ফিজাম, একটা গৃহস্থ বাড়ির থেকে কেনা। ঠিক আছে, ওরকম কোনো দানাদার খাবার টাবার দেয়নি, কাঁচা ঘাস আর এই মনে করেন যে হাওর বাওয়ারের পানি যারা নিবে। ঘোড়ার জাতমান ঠিক আছে, গায়ে একটু কাবু, ঠিক আছে, বা ওলান টোলানো আল্লাহর রহমতে কোনোটাই ত্রুটি নাই। আপনি 4টা বানি দেখা দিতে পারেন, 4টা বানি আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এটাকে নিয়ে একটু ট্রিটমেন্ট করলে একটা ভালো গাভীতে পরিণত হবে এবং একটা ভালো গরুতে পরিণত হবে। ঠিক আছে, এবং যে দামটা, এই দামটা অবিশ্বাস্য দাম। ঠিক আছে, 2 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটারও বয়স ভাই 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস। হ্যাঁ, 10 থেকে 11 মাস। একটা কম টাকার গরু, যারা নিয়ে একটু খাওয়াতে পারবি, যাদের খাওয়ানোর পর্যাপ্ত সুযোগ আছে, তারা খাইলে এটা ভালো গরু হবে, সম্পূর্ণ সুস্থ, কোনো রোগ ব্যাধি নেই। 2 নম্বরে বকনা বাচ্চাটা আপনার কেনা খরচ কেমন আছে ভাই? এটা ভাই 58,500 টাকা।
আমি যে 58,500 কেনা টাকা দামটা কেনা বলতেছি, আমি দর্শকের উদ্দেশ্যে আবারও মানে বিশ্বাস সহিত বলতেছি, আমার 10 টাকা কমেই বলতেছি, বেশি বলতেছি না। এবং আমি তো আপনাকে অবলা বেসাদের পুরো হাত রাখি বলতেছি, এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই। এইটা যদি কোনো ভাই নাই 62,000 টাকা পড়বে। আচ্ছা, তো বন্ধুরা 2 নম্বর বকনা বাচ্চাটা ফিক্সড দাম শুনলেন 62,000 টাকা, যা একটা 6 মাসের বাচ্চা 65 দিয়ে কিনতেছে অনেক দর্শক। তারপরে আমার কথার কতটা গ্রহণযোগ্যতা, অনেক শুভাকাঙ্ক্ষিত ভাই অনলাইনে ব্যবসা করে, তাদের সাথে অনেক পার্টির ভালো সম্পর্ক। তারা আমার আশপাশের ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলে ওনারা বলবে যে হ্যাঁ এই দামেই কেনা, কারণ কম বেশি সবাই জানে। আর 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন ভাই, এটা আসলে হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা সম্বন্ধে বলার তেমন কিছু নাই। এই গোড়ার যা গ্রোথফুল, পা ওটাও, লেজটা হাঁটুর অনেক উপরে, আর মাজাটা এত চওড়া এবং ভারী মাজা। আরেকটা ব্যাপার যে গোড়ার বয়স কিন্তু 12.5 মাস প্লাস, এখনই এটার মিউকাস ভাঙছে, বুঝতে পারলেন? আচ্ছা। অনেকে যে বিশ্বাস করে না যে ফ্রিজিয়াম গরু 13-14 মাসে হিট আসে, এটা তার বাস্তব নিদর্শন। এবং মাজাটা দেখেন কতটা সুন্দর, পাগুলো দেখেন এবং তলাগুলো দেখেন, বান তলাগুলো দেখেন, ঠিক আছে? বান দেখছেন কত সুন্দর, ঠিক আছে। হ্যাঁ, এবার লেজটা দেখেন ভাই, হাঁটুরও কত উপরে, লেজটা অনেক খাটো দেখছেন পশম পর্যন্ত, হাঁটু পর্যন্ত। এই গাভীগুলোতে দুধ অবশ্যই ইনশাল্লাহ আশানুরূপ দুধ হবে, ঠিক আছে? 3 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা তাহলে এটার বয়স যে বললাম 12 মাস 12 মাস প্লাস। plus। হ্যাঁ, 12 মাস প্লাস। আর মনে করেন এই হিটে বীজ তো দেওয়াই যাবে না, সামনে বার আসবে ওইটা তো দেওয়ার দরকার নাই, পরের বার মানে 14 মাসে পড়লে যখন হিটটা আসবে তখন বয়সের ইনশাআল্লাহ একটা দিয়ে দেব। ব্যাপার আছে। হ্যাঁ, বয়সের ভারত্বর একটা ব্যাপার আছে ভাই, শরীর হয়েছে জন্য দিয়ে দিলাম তাহলে ভালো কিছু আসবে না, ভারত্বর একটা ব্যাপার আছে। আচ্ছা, তো সাগর ভাই 3 নম্বরে বকনাটা কেনা দামটা যদি ভাই বলতেন। এইটার ওই যে মানুষের বিশ্বাস জোগানোর জন্য যে আমি এই যে হাত রেখে বললাম, এটা আমার 90,000 পড়ুন। আচ্ছা, তো দামটা তাহলে কেমন আছে? এটা আমি 94,000 টাকা হলে বিক্রি করব। বন্ধুরা শুনেন, 3 নম্বর বকনা বাচ্চাটা সাগর ভাই 94, যার পছন্দ হবে সে বুকিং দিবে, কোনো মোলামুলি করলে তার কাছে মাপ চাচ্ছি, সে যেন আমার সাথে লং টাইম আর কথা না বলে, পরবর্তীতে হয়তো বলতে পারে। 3 নম্বর বকনা বাচ্চাটা আপনার চাওয়া দাম হচ্ছে 94 চা না, এটাই বেচা fixed। কিনা ভাইয়া, 94,000 আমার 90 কেনা, Fixed। আমি 4,000 টাকা এটা লাভ নিব। 94 আমি শুধু বলতেছি মিলাই নিক, ওনারা প্রোগ্রাম দেখতেছে, মিলাই নিক, মিলাই নিলে আলহামদুলিল্লাহ তাহলে আমার কথার গ্রহণযোগ্যতাটা থাকবে। সাগর ভাই এর পাশে 3টা বকনা বাচ্চা দেখছি আলাদাভাবে রাখা। এখানে একটা তো রাথি, এটা 4 নম্বর, এটা ধরি আমরা তাহলে 4 নম্বর 4, 5, 6 আচ্ছা। এই তিনটার একটা প্যাকেজ রাখছি এবং কেনা দাম বলে প্যাকেজটা, এই প্রথমটা রাথি সাইওয়াল, দ্বিতীয়টা সাইওয়াল, তৃতীয়টাও সাইওয়াল, বয়সগুলো প্রত্যেকটারই 7 মাস প্লাস মাইনাস, আচ্ছা। সম্পূর্ণ সুস্থ, কোনো অসুস্থ বাচ্চা নাই, গলা কম্বল ঠিক আছে। আর এই 3টা গরুর আমার হলো কেনা ভাই, এটা হলো 47,500, আর এই আচ্ছা, এটা 47,500 হ্যাঁ 47,500, ঠিক আছে, একটু হ্যাঁ উলান পালান ঠিক আছে, দেখেন ঠিক আছে, হ্যাঁ নিপুণ উলান চারটে পালান আছে। ঠিক আছে, মাজাটাও কত ভারী। তাহলে সাগর ভাই 4 নম্বরে রাতি সাইহল আপনার কেনা খরচ আছে 47,500, হ্যাঁ। আর বিক্রির দামটা? বিক্রির দামটা মানে 3টির প্যাকেজে বলে দেবো। আচ্ছা, তো বন্ধুরা দেখলেন, হ্যাঁ, 3টা 4 নম্বর হিসাব করে বকনা। কেনা দাম বলবে এবং লাভের অংশটা 3টাই একসাথে চলুন বলবো। আমরা পরবর্তী 5 নম্বর 6 নম্বর বকনা বাচ্চা। জি, তারপরে 5 নম্বরে এই বকনা বাচ্চাটা, এটা শাহিওয়াল, হ্যাঁ, 5 আর 6 একই জাতের, একই বয়সের ভাই, বয়সটা 7 মাস হ্যাঁ 7 মাস প্লাস মাইনাস, Plus minus। সম্পূর্ণ সুস্থ, কালারফুল একটা বাচ্চা, গলা কম্বলও ভালো, ঠিক আছে না? হ্যাঁ মাজাটাও ভালো, উলানগুলো দেখেন 4টা বানিয়ে আছে, বুঝতে পারলেন? নিপুণ চারটে আছে। হ্যাঁ, আর একই প্রিন্ট, দুই পার থেকে একই প্রিন্ট। সাগর ভাই 5 নম্বরে শাহিওয়াল এই বকনাটা আপনার কেনা খরচ কেমন আছে? আমার এই হলো 5 আর 6 হলো ভাই, এটা জোড়াই কেনা আপনার হলো 84,500 টাকা। 5 নম্বর আর 6 নম্বর জোড়া কিনে আছে 84,500 এটা দেখলেন টাকা। বন্ধুরা 5 নম্বর বকনা। জি। 6 নম্বরটা দেখুন, দেখেন একই গলা তারপরে দেখছেন কম্বল। 6 নম্বর বকনাটা শাহিওয়াল, হ্যাঁ, শাহিওয়ালের- বয়সটা 7 মাস প্লাস। হ্যাঁ, আজকে যে গরু দিচ্ছি মনে করেন যে দেশি গরুর দামে দিচ্ছি, ঠিক আছে, মানে এত কম টাকার গরু বিক্রি উলান পালানটা করতেছি। একটু দেখি। দেখান উলান পালানটা আল্লাহর রহমতে ঠিক আছে, ঠিক আছে, 4টা বানিয়ে নিপুণ ঠিক চারটে আছে, হ্যাঁ গলার ঝুল টুল দেখেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর। বন্ধুরা এখানে আপনারা 4 নম্বরে দেখেছেন রাতি শাহিওয়াল, 5 নম্বরে শাহিওয়াল, 6 নম্বরে শাহিওয়াল, তাহলে 4, 5, 6 এই 3টা আপনার কেনা খরচ আছে 1,32,000। 1,32,000। হ্যাঁ। আর আপনার বিক্রির দামটা? আমার বিক্রির দাম হলো 1,40,000 এবং এই গরুগুলোর উচ্চতা আছে 40 ইঞ্চি প্লাস মাইনাস। বন্ধুরা শুনলেন 4, 5, 6 সাগর ভাইয়ের বিক্রির দামটা বলে দিলেন 1,40,000। 40,000 টাকা যদি হয় কোনো দর্শকের নিতে পারে। সাগর ভাই দর্শকদের দেশে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান? ভাই আপনার মাধ্যমে দর্শকের যে 6টা গরু দেখাইছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে যে কথাগুলো বলছি, দর্শক বিচার বিশ্লেষণ করে আমার থেকে গরুগুলো নিতে পারে। তবে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, নিজে একটু শারীরিকভাবে অসুস্থ, আমি যা বলছি একটা
একটা কথাও মিথ্যা কথা বলিনি এবং যে দামটা তুলে ধরেছি 100% সত্য। হয়তো মনে করেন যে 10 টাকা 20 টাকা এদিক ওদিক ছাড়া মনে করেন যে 500 টাকাও আমার দামের কোনো তারতম্য নাই এবং আমি আশা করি যে যে জাতমান পার্সেন্টেজ দেখাইছি গরু এই দামের মধ্যে নিবে। সাগর ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।